একের পর এক ধর্ষণের ঘটনায় সাম্প্রতিক সময়ে ভারত জুড়ে বিক্ষোভে দানা বাঁধছে। সবশেষ পুলিশ প্রিজন ভ্যানের ভেতরেই ঘটা এক চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনায় ফের সমালোচনায় পড়েছে ভারতের পুলিশ প্রশাসন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এবার খোদ পুলিশের প্রিজন ভ্যানেই এক নারী কয়েদিকে ধর্ষণের অভিযোগ উঠেছে, আর অভিযোগের তীর দুই পুরুষ কয়েদির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায়। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্যাতিত ওই নারী কয়েদিকে ভ্যানে করে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। সঙ্গে ছিল আরও দুই পুরুষ কয়েদি। চিকিৎসা শেষে ফেরার সময় ঘটে ঘটনাটি। দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা শেষে তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী ওই নারীর দাবি, রোহতকের PGIMS হাসপাতালে চিকিৎসা চলছিল তার, যার ফলে পুলিশ ভ্যানে করেই হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। ভ্যানে তার সঙ্গে ছিল আরও দুই পুরুষ কয়েদি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। চিকিৎসার পর ভ্যানে অপেক্ষা করছিলেন তারা। পুলিশ তখন ব্যস্ত ছিল চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র গোছাতে। আর এই পরিস্থিতির সুযোগ নিয়েই দুই কয়েদি ঠান্ডা পানীয় খেতে দেয় হতবাগা এই নারীকে। এরপরই অচেতন হয়ে পড়েন ভুক্তভোগী ওই মহিলা। সেই সুযোগে একের পর এক ধর্ষণ করা হয় তাকে। ভারতীয় পুলিশ জানায়, গণধর্ষণে অভিযুক্ত ওই দুই কয়েদির নাম মনীষ ও সতীশ। দুজনেই ঝিন্দ জেলার বাসিন্দা। আর নির্যাতিত ওই নারী মাদক মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত। মানসিক অবসাদে শিকার হয়ে একাধিকবার জেলে আত্মহত্যারও চেষ্টা করেন তিনি। বর্তমানে রোহতকের PGIMS হাসপাতালে চিকিৎসা চলছে তার। এদিকে ভুক্তভোগী ওই নারীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও এই ঘটনা কবে ঘটেছে তার কোনো তারিখ FIR-এ দেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এরই মধ্যে এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর পুলিশের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জনমনে প্রশ্ন, কোনো পাহারা ছাড়া ভ্যানের মধ্যে কয়েদিদের ছেড়ে দিয়ে কিভাবে চলে যেতে পারে পুলিশ? তাছাড়া কয়েদিদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কতজন পুলিশ ছিলেন সেটাও জানার চেষ্টা চলছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের ভূমিকাও। যদিও পুলিশের দাবি, ঘটনার সময় হাসপাতালে কাগজপত্র গোছাচ্ছিলেন তারা। শেখ ফরিদ, ATN নিউজ।